এই চ্যাপ্টারের টোটাল ক্যাপিটাল বাজেট এই চ্যাপ্টারের টোটাল কোশ্চেন হতে পারে 10টা, এবং এই অঙ্কটাই 10টা কোশ্চেন দেওয়া আছে। তার মানে তুমি যদি এরকম একটা কম্বাইন প্রবলেম প্র্যাকটিস করো, তাহলে সবগুলা কোশ্চেন সবগুলা সূত্র একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে কি দেওয়া আছে তুমি একটু দেখো। দেওয়া আছে সিএফপিটি, এরপরে দেওয়া আছে ট্যাক্স রেট, দেওয়া আছে ক্যাপিটাল আউটলে মানে এনসিইউ, আর 4 ইয়ার। দেন আমরা যদি মনে করি যে এটার জন্য কয়টা কলাম লাগবে, আমরা যদি এটা সমাধান করতে চাই আমাদের কয়টা কলাম করতে হবে। তোমাকে এই অঙ্কটা সমাধান করার জন্য তুমি জানো এনপিভি থাকলে তোমাকে কলাম করতে হয় কয়টি? 10টি। তো এই অঙ্কে এনপিভি ছিল, এই যে এনপিভি আছে, এনপিভি আছে, 10টা কলাম লাগবে। দেন আইআরআর থাকলে আরো 2টা লাগে, তো আইআরআর চাইছি কিনা, হ্যাঁ আইআরআর ছিল, তাহলে আরো 2টা লাগবে। আর একটা কোশ্চেন থাকলে আরো একটা কলাম লাগবে, সেটা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, ডিপিবিপি। এই কোশ্চেনটা যদি থাকে দেন আমাকে আরো একটা কলাম বেশি করতে হবে, তার মানে সর্বোচ্চ কলাম হয় 13টি, এবং আমরা এটার জন্য 13টা কলাম করেও নিয়েছি। দেখো, সিএফবিটি, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি, এগুলো আমরা গত ক্লাসেও করেছি। এটা নর্মাল, তুমি জানো টেবিলটা কিভাবে করতে হয়। সিসিএফএটি ক্রমান্বয়ে যোগ, ডিসকাউন্ট ফ্যাক্টর 10% ওরা দেওয়া ছিল, গুণ করে আমরা পিবি বের করেছি। আর আরেকটা পিবি বের করেছি, এই পিবিটা যেহেতু টাকাটা যেহেতু আমাদের বেশি আসছে, দেখো আমাদের মূল এনসিওর টাকা ছিল 12,000, দেন আমাদের এই টাকাটা আসছে 16,000, যেহেতু বেশি আসছে আমাদের আরেকটা লাগবে ছোট, তাই আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর বাড়িয়েছি। 30% দিয়ে আরেকটা করেছি, দেন ওইটার পিবিটা আসছে আমার 10,000। তাহলে একটা হচ্ছে 12,000 থেকে বেশি, একটা হচ্ছে 12,000 থেকে কম। দেন আমরা সব প্রশ্ন উত্তর দিতে পারবো। আর সিপিবি, এই সিপিবি কলামটা হবে পিবির কলামটাকে ক্রমান্বয়ে যোগ। এই যে ফার্স্ট যে পিবিটা ছিল, সেকেন্ড পিবিটা আমরা আর ইউজ করতে পারবো না, ফার্স্ট যে পিবিটা ছিল এই পিবিটাকে ক্রমান্বয়ে যোগ করতে হবে। তাহলে ফার্স্ট পিবিটা ছিল 4,363, এটা চলে গেছে। তার সাথে এই 3,000 যোগ হয়েছে 7,000, তার সাথে এই 4,000 যোগ হয়েছে 11, তার সাথে আবার এই 4,000 যোগ হয়েছে 16। এই হচ্ছে আমার প্রথম পিবির কলামটা ক্রমান্বয়ে যোগ করেছি। এবার আমরা যদি এখান থেকে চাই সবগুলি প্রশ্ন উত্তর দিতে পারবো, এবং প্রশ্নগুলোর উত্তর একদম বেসিক্যালি আগের মতো। দেখো, প্যাবেক পিরিয়ড, প্যাবেক পিরিয়ডের সূত্র কি? এ প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইডেড ডি। তাহলে এখানে মান বসিয়ে যে আনসার চলে আসছে। আর ওয়াই, আর ওয়াই এর ফর্মুলা কি? এভারেজ ইএটি ডিভাইডেড এনসিউ। এভারেজ ইএটি হচ্ছে ইএটির কলামটা যোগ করে, ইএটির কলামটা যোগ করে আমরা সংখ্যা দিয়ে ভাগ করেছি। তো ইএটির কলামটা যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করে হয় 2,250, আর হচ্ছে এনসিও ছিল 12,000। ইন্টারনাল রেট অফ রিটার্ন, আমাদের প্রশ্ন ছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর। তো তুমি আইআরআর এর ফর্মুলা জানো, এ প্লাস সি বাই সি মাইনাস ডি বি মাইনাস এ। এখানে এ হচ্ছে লোয়ার রিটার্ন, মানে ছোট যে রেটটা দিয়ে কাজ করেছি, তো 10। বি হচ্ছে হায়ার রিটার্ন 30। সি হচ্ছে পজিটিভ এনপিবি, বড় টাকাটা থেকে এনসিও বাদ দিলে যেটা এনপিবিটা বের হয় এটা। আর ডি হচ্ছে নেগেটিভ এনপিবি, ছোট টাকাটা থেকে এনসিও বাদ দিলে যে এনপিবিটা বের হয় মাইনাসের এই ছোট এনপিবি। দেন আমরা মান বসিয়ে আমরা আইআরআর এর মান পেয়ে যাব 26.11। আমাদের এরপরে কোশ্চেন ছিল এনপিবি। তো এনপিবির প্রশ্ন তো একদম সিম্পল, তুমি জানো এনপিবি হচ্ছে টিপিবি মাইনাস এনসিউ। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিউটা বাদ। তো প্রেজেন্ট ভ্যালু তো আমাদের কাছে এখন দুইটা আছে, মানে আর টিপিবি দুইটা, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। এখন আমরা কোনটা বের করব? অলওয়েজ প্রথমটা, পরেরটা তো ট্রায়ালের জন্য আমরা নিয়েছি কাল্পনিক, এটা কেউ 30 নিতে পারে, কেউ 25 নিতে পারে, কেউ 40 নিতে পারে, এই জন্য এটা এটা নিয়ে কাজ করা যাবে না, এনপি বের করতে হবে এই 10% দিয়ে। তাহলে এই 10% টাকা হচ্ছে 16,000। দেখো আমরা এই 16,000 টাকা থেকে বাদ দিয়েছি, 16,000 থেকে 12,000 বাদ দিয়েছি, যেটা বেরিয়েছে। এরপর হচ্ছে এআরআর। তো এআরআর এর কোশ্চেন তুমি জানো, এআরআর এর কোশ্চেন হচ্ছে এভারেজ ইএটি নিচে এভারেজ এনসিও। এভারেজ ইএটি আমরা একটু আগে বের করেছিলাম 2,250, আর এভারেজ এনসিও হচ্ছে এই যে এভারেজ এনসিও কিভাবে বের করে লিখে রেখেছি, এনসিও প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড টু, এনসিও প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড টু। এনসিও 12,000, আর সেলভেজ ভ্যালু কিন্তু আজকে বলে নাই, তাহলে জিরো। তো এনসিওর সাথে যদি জিরো যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 6,000। এই 6,000 আমরা উপরে বসিয়েছি, 2,250-কে 6,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 37.50%। এটা তুমি গতদিন করেছো। এইখান থেকে বাকি প্রশ্নগুলো নতুন। পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই। পিআই এর ফর্মুলা হচ্ছে টিপিবি ডিভাইডেড এনসিউ ইন্টু 100। টিপিবি টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিউ দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। এখন এইখানে প্রশ্ন ছিল যে আমি পিবিটা কোনটা দিব। আমি আবার বলি, প্রথম পিবিটা, ঠিক আছে? দ্বিতীয় পিবিটা আর কাজে লাগবে না, প্রথম পিবিটা। এই যে এটার পিবি ছিল 16,000, দেখো আমরা সব জায়গায় 16,000-ই বসিয়েছি। এই যে 16,394, আমাদের আনসার আসে 136.6%। এরপরে প্রশ্ন ছিল নিড প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এনপিআই।
এনপিআই এর জন্য আমাকে পিআই এর ফর্মুলা ইউজ করতে হবে। এনপিআই এর জন্য আমাকে পিআই আগে বের করে নিতে হবে। তো এনপিআই এর ফর্মুলা হচ্ছে পিআই মাইনাস 100%। এনপিআই হচ্ছে পিআই মাইনাস 100%। তো পিআই তো উপরে বের করেছি 136.6। তো পিআই এর জায়গায় বসাবো 136.6। সেখান থেকে যদি 100 বাদ দিয়ে দিই, আমার থাকে শুধু 36.6। এরপরে আমার প্রশ্ন ছিল প্যাব্যাক রিসিপ্রোকাল পিবিআর। প্যাব্যাক রিসিপ্রোকাল পিবিআর। তো পিবিআর এর ফর্মুলা ছিল, আমরা পিবিআর এর ফর্মুলা লিখি 1/পিবিপি। 1/পিবিপি। তো দেখো আমরা 1 বাই মান বসিয়েছি 2.55, 100 দিয়ে গুণ করলে হয় 39.21। আমাদের প্রশ্ন ছিল সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফ অবশিষ্ট জীবন। তো এই সারপ্লাস লাইফ যদি আমাদের বের করতে বলে, ফর্মুলা হচ্ছে টোটাল লাইফ মাইনাস পিবিপি। টোটাল লাইফ থেকে পিবিপি বাদ। টোটাল লাইফ হচ্ছে প্রজেক্টের টোটাল লাইফ। আমাদের অঙ্কের প্রজেক্টের টোটাল লাইফ ছিল কত বছর? 4 বছর। সেই 4 বছর থেকে 2.55 আমরা মাইনাস করব। সেই 4 বছর থেকে 2.55 মাইনাস করলে হয় 1.45 ইয়ার্স। এটা হচ্ছে আমাদের সারপ্লাস লাইফ। এরপর লাস্ট কোশ্চেন ছিল, একদম 10 নম্বর কোশ্চেনটা ছিল ডিসকাউন্টেড প্যাব্যাক পিরিয়ড। এই ডিসকাউন্টেড প্যাব্যাক পিরিয়ড আমরা কিভাবে বের করি? একদম ফার্স্ট যে প্যাব্যাক পিরিয়ডের ফর্মুলাটা লিখেছিলাম, আর ডিসকাউন্টেড প্যাব্যাক পিরিয়ডের ফর্মুলা একদম সেম, এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড ডি। তো এর মান আমরা খুঁজে আনবো। নর্মাল প্যাব্যাক পিরিয়ড বের করার সময় আমরা এর মান খুঁজি সিএফএটি থেকে, সি.সিএফএটি থেকে খুঁজি। আর ডিসকাউন্টেড প্যাব্যাক পিরিয়ডের সময় আমরা এখান থেকে খুঁজবো লাস্ট কলামটা থেকে, সি.পিবি। সি.পিবি কিউমুলেটিভ পিবি থেকে। কিউমুলেটিভ পিবি থেকে আমরা টাকাটা খুঁজবো। তো কিউমুলেটিভ পিবিতে আমাদের এনসিও 12,000 টাকা কোথায় ছিল? এই 11,000, এটা হচ্ছে 16,000। তাহলে 12,000 টাকা তো নাই, তো 12,000 এইটাতে চলে গেলে চলে যায় 16,000, বেশিতে যাওয়া যাবে না, ইমিডিয়েট কমে থাকতে হবে। তাহলে 11,000 আমি থাকতে পারবো। তো 11,000-এর ইয়ারটা কত? 3। তাহলে এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার সি। এটার সাথে নিচের 16,000-এর ডিফারেন্স হচ্ছে আমার ডি। এই যে দেখো আমার 11,000-এর পাশাপাশি যে ইয়ারটা ছিল 3, এটা এনসিউ 12,000, আর 11,000-এর যে 3 ইয়ারের যে টাকাটা ছিল 11,000, আর 11,000-এর সাথে নিচের 16,000-এর ডিফারেন্সটা হচ্ছে ডি। দেন আনসার বের করলে আমার আনসারটা আসবে 3.048। আমি বেসিকটা একটু কথা বললাম, যেন যাদের প্রবলেম থাকে তারা এটা দেখে করে ফেলতে পারে পুরোটা।